असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ আছেন। সামনেই আসছে বিপত্তারিণী মায়ের পুজো, আর এই বিপত্তারিণী মায়ের পুজো ঘরে ঘরে আমরা সবাই পালন করে থাকি। আর হাতে লাল যে দাগ আমরা বাঁধি সেটা কিন্তু এই পুজো থেকেই আমরা পেয়ে থাকি। তো বিপদকে তারণ করেন যিনি, তিনিই হচ্ছে বিপত্তারিণী। তো আমরা সবসময় চাই, সারা বছর চাই যে আমাদের যেন কোনো বিপদ না আসে, সবসময় মঙ্গলময় থাকে আমাদের জীবন। তো আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব এই কলকাতার বুকে সব থেকে প্রাচীন এক বিপত্তারিণী মায়ের মন্দিরে। আমি জানি না আপনারা কতজন এই মন্দিরের নাম শুনেছেন, প্রচণ্ড জাগ্রত এই মা। একবার আসুন, আশা করি খুব ভালো লাগবে। আর যদি পারেন এই বিপত্তারিণী পুজোতেই মায়ের মন্দিরে এসে পুজোটা দিয়ে যাবেন। কোথায় রয়েছে এই মন্দির, কী করে আসবেন, পুজো দেওয়ার নিয়ম, এই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটাকে এখানে শুরু করি। আর যারা এরকম মন্দিরের ভিডিও দেখতে ভালোবাসেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। তোমাদের এবারে লোকেশানটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমি এলাম হচ্ছে, এইটা হচ্ছে বাড়িপুরের দিক দিয়ে এলাম, এদিকটা হচ্ছে বাড়িপুর আর এই দিকটা হচ্ছে গড়িয়া, ঠিক আছে। তো তোমরা এসে নামবে হচ্ছে রাজপুর বলে একটি স্টপেজ রয়েছে, সেই রাজপুরে দেখো এই যে ফ্র্যাঙ্ক রস, এটা হচ্ছে ল্যান্ডমার্ক, এটা মনে রাখবে। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফ্র্যাঙ্ক রস, আর এখানে হচ্ছে এই অন্নপূর্ণা সুইটস, এটাও মনে রাখবে। অন্নপূর্ণা সুইটসের ঠিক উল্টো দিকে দেখো একটা গলি রয়েছে, এই রাস্তা দিয়ে তোমাদের মিনিট 6-7 মতো হাঁটতে হবে। এই যে ধন্বন্তরী লেখা রয়েছে দেখো, ঠিক এই গলিটা দিয়েই হেঁটে যাবে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলে এলাম হচ্ছে সেই রাস্তা তোমাদের যেটা দেখালাম, ওখানে ঢুকে এরকম তোমরা একটা তোরণ দেখতে পাবে, শতবর্ষে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। হচ্ছে 4ঠা শ্রাবণ অর্থাৎ 21শে জুলাই মঙ্গলবার হচ্ছে এই ব্রত উৎসব হবে, বিপত্তারিণীর পুজো। তো এই রাস্তা দিয়ে হেঁটে যাব, মিনিট 6-7 মতো লাগবে, যেটা তোমাদের বলছিলাম। গিয়ে তোমাদের বিপত্তারিণী যে চণ্ডী বাড়ি, সেটা অ্যাকচুয়ালি বাড়ি আমি যাব, গিয়ে দেখাবো তোমাদের সব। চলো, ফাইনালি আমরা চলে এসেছি আজকের আমাদের যে মন্দির তোমাদের বলছিলাম এতক্ষণ ধরে, সেই বিপত্তারিণী চণ্ডী বাড়ি, SB দাস রোড, রাজপুর, কলকাতা 149। ঠিক আছে, এই হচ্ছে মেন তোরণ, আর এদিকে হচ্ছে মূল মন্দির। আমি যাব ভেতরে, আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এটার ভেতরেই কিন্তু মন্দিরটা। তো এটার ভেতরেই আমরা যাব, অ্যাকচুয়ালি ওই জন্যই বলা হচ্ছে চণ্ডী বাড়ি, বুঝতেই পারছো। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু ভেতরে পার্কিংয়ের সুব্যবস্থা আছে, আমি ভেতরে গিয়ে দেখাবো। সামনেই আসছে পুজো, সেই জন্য এরকম প্যান্ডেল মতো তৈরি করা হয়েছে। আচ্ছা, ভেতরে যাওয়ার আগে একটু টাইমিংটা তোমাদের দেখিয়ে রাখি, যে এই মায়ের বাড়ি খোলার টাইমিংটা কি থাকছে সেটা দেখে নাও। সকালে 6টা থেকে 11টা, ঠিক আছে। আর বিকালে 2:30 থেকে 5:30। এখন ঘড়িতে বাজে 3:45 মতো, এই সময় আমরা এসছি। আর আরতির সময়ও রয়েছে, সেটা দেখে না। শিবরাত্রির পর দিন থেকে বিকাল 5টায় হয়, আর কালী পুজোর পর দিন থেকে শিবরাত্রির আগে অবধি সেটা হচ্ছে 4:30 হয়। তো এই হচ্ছে টাইমিং, তোমরা দেখিয়ে দিলাম। এবারে ভেতরে যাই। আর আজকের আমরা এসেছি এখানে পুজো দেবো বলে এসেছি ভেতরে। আর ভেতরে এখানে দেখো, যারা তোমরা 4 হুইলার নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে, এখানে কিন্তু পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আমার বাঁদিকে যদি দেখাই, দেখো এইখানটা হচ্ছে পুরো পার্কিংয়ের এরিয়া রয়েছে। আর এইটা প্যান্ডেলটা করেছে হচ্ছে তোমার এর জন্য, বিপত্তারিণীর জন্যই, মানে পুজোর জন্যই করেছে, নাহলে অন্য সময় এটা থাকে না। এই পিছন দিকটা ওই রয়েছে না, আরও ষষ্ঠীতলা রয়েছে, ওই ভেতরে তোমার দোকানগুলো করেছে এখানে দেখতে পাচ্ছি। তো চলো, এইখানে হচ্ছে তোমরা পার্কিং করতে পারবে, আর এখানে জুতো রাখারও কিন্তু ব্যবস্থা রয়েছে, আমি দেখিয়ে দেবো। এই দিকে দেখো, এই হচ্ছে বাড়ি, যেটা তোমাদের বলছিলাম যে এখান দিয়ে কিন্তু তোমাদের ভেতরে যেতে হবে। এই যে মায়ের বাড়ির প্রবেশ এন্ট্রান্স, এদিক দিয়ে তোমাদের যেতে হবে। আর এইখানে হচ্ছে তোমাদের সব হচ্ছে ওই ডালির দোকানগুলো কিন্তু পরপর তোমরা
পেয়ে যাচ্ছে, মানে বাইরে থেকে আলাদা করে এখন আর পুজোর জিনিস নিয়ে আসার কোনো দরকার নেই, ঠিক আছে, এখানে পরপর পেয়ে যাবে। তো চলো এখানে জুতোটা খুলে রাখি, রেখে তারপরে তোমাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, বিপত্তারিণী যে ব্রত হবে সেই ব্রতর যে নিয়ম সেটা একটু দেখিয়ে দিই। ভোর 3টে থেকে বিকাল 4টে অবধি হচ্ছে, তো এইটা হচ্ছে টাইম আছে পুজোর, ঠিক আছে। আগের দিন একবেলা নিরামিষ আহার করতে হবে, রাতে লুচি বা পরোটা, পোড়া খাবার যেমন রুটি খাবার চলবে না। ব্রতের দিন 13টা ফল, অর্থাৎ 12 মাসে 12টি ফল ও সংসারের সমস্ত সমস্যা নিয়ে একটি ফল ও কিছু মিষ্টি মাকে পুজো দেওয়া ও ব্রতকথা শোনা এবং অঞ্জলি দেওয়া, এটাই রীতি। ব্রতের দিন পুজোর প্রসাদ খেয়ে দিন ও রাতে ফল এবং মিষ্টি খাওয়ার নিয়ম। তো এই হচ্ছে নিয়মটা, মানে বিপত্তারিণী ব্রতের যে নিয়ম সেটা তোমাদের দেখিয়ে রাখলাম। দেখো এইখানে হচ্ছে বিনামূল্যে এখানে জুতো রাখা যায়, জুতো পরে মন্দিরের মধ্যে প্রবেশ নিষেধ, ঠিক আছে। আর এখানে বিশাল জায়গা, পার্কিংয়ে প্রচুর জায়গা রয়েছে। তো এইখানে তোমাদের এই যে ব্যাগের মধ্যে করে জুতো রেখে দিতে হবে। এই ব্যাগে তো না, তুমি তোমার একটাতেই রেখে দিই দুজন। হলো একটু ওটাও দিয়ে দাও। চলুন এবারে আপনাদের মূল মন্দিরের ভেতরে নিয়ে যাই। আর এখানে প্রথমেই বলেছি এটা আলাদা করে কিন্তু কোনো মন্দির নয়, এটা মায়ের বাড়ি। হ্যাঁ, ঠিক যেমন বাগবাজারে মায়ের বাড়ি রয়েছে, মা সারদা মায়ের বাড়ি, এখানে কিন্তু তাই। এখানে মা বিপত্তারিণী তার নিজের বাড়ি, এটা বুঝতেই পাচ্ছেন, মেয়ে হিসেবে এখানে পূজিত হয় মা। আর এখানে বাইরে থেকে আপনাদের কিছুই কিনে আনতে হবে না। মাকে শাড়ি দিতে চান, মায়ের এখানে মালা দিতে চান, এখান থেকে মায়ের ফটো কিনে নিয়ে যেতে পারবেন। শুধু মায়ের ফটো নয়, বিভিন্ন দেবদেবীর ফটো বা স্কাল্পচার যদি আপনারা চান, তা সবই আপনারা এই মায়ের মন্দিরের ভেতরে বা মায়ের বাড়ির সংলগ্ন এই জায়গাতেই আপনারা কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবেন। তাই বাইরে থেকে আর আপনাদের কোনো কিছুই কিনে আনতে হবে না। এমনকি শুকনো প্রসাদ যদি চান, সেটাও কিন্তু আপনারা এই মন্দিরের ভেতরে এই সমস্ত যে দোকানগুলো রয়েছে এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর এখানে বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে ফুল কিন্তু মায়ের মন্দিরে দেয়া হয় না। অর্থাৎ মালা যে আপনারা সংগ্রহ করবেন, সেই মালা একটি নির্দিষ্ট স্থান রয়েছে, সেই নির্দিষ্ট স্থানে আপনাকে কিন্তু মালা দিয়ে যেতে হবে। আর আমরা এখন প্রবেশ করে গেছি মায়ের যে বাড়ি, সেই মায়ের বাড়ির মধ্যে। আর এই দরজা দিয়ে প্রবেশ করেই তোমরা কিন্তু এই ডান দিকের যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে ওপরে চলে যাবে। অর্থাৎ ফার্স্ট ফ্লোরে তোমাদের কিন্তু উঠে যেতে হবে, কারণ ফার্স্ট ফ্লোরেই রয়েছে মায়ের মূল গর্ভগৃহ। আর এখানে একটা জিনিস লেখা রয়েছে, দেখো, যে মায়ের বা কোনো ঠাকুরের সাথে কিন্তু কোনো রকম ছবি তোলা এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। চলে এসেছি আমরা একদম ফার্স্ট ফ্লোরে। দেখতেই পেলে কত দর্শক অর্থাৎ ভক্তবৃন্দ এখানে বসে রয়েছে। আর ডান দিকে রয়েছে হচ্ছে এখানে প্রার্থনা কক্ষ। আর এখানেই দেখতে পাচ্ছ সাধক দুলাল বাবা এখানে রয়েছেন, এই যে বাবা দুলাল দেখতে পাচ্ছ। তো চলো এবারে মূল মন্দিরের মধ্যে তোমাদের নিয়ে যাই, আর একে একে পুরো মন্দিরটাকে ঘুরে দেখাই। এবং দেখতেই পাবে যে এই যে নাট মন্দির, অর্থাৎ মন্দিরের সাথে যে জায়গাটা রয়েছে, সুবিশাল জায়গা, প্রচুর দর্শনার্থী একসাথে কিন্তু এখানে ধরবে। কারণ বিকালবেলা 5টার সময় যখন সন্ধ্যারতি হবে, সেই দৃশ্য দেখার জন্য থরে থরে মানুষ এখানে আসেন। আর এখানে দেখো ডান দিকে এরকম প্রচুর স্কাল্পচার রয়েছে, তার মধ্যে এই যে মায়ের যে মূর্তি, অর্থাৎ শ্রী দুর্গা মাতার যে মূর্তি তোমরা দর্শন করছো, আমি জানি না তোমরা ক্যামেরার মধ্যে কতটা সুন্দর বুঝতে পারছো, কিন্তু বিশ্বাস করো ঘন্টার পর ঘন্টা যেন মনে হবে আমি এখানেই দাঁড়িয়ে থাকি। ঠিক মায়ের যে মূর্তি রয়েছে তার পাশেই তোমরা পাবে এই যে নৃসিংহ অবতারের মূর্তি, যে অসুরকে নৃসিংহ অবতার যে ধ্বংস করেছিল, তার নাম যদি তোমরা জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানিও। ঠিক তার পাশে আমরা চলে এলাম আরও একটি যে মন্দির রয়েছে, অর্থাৎ যে সেগমেন্ট রয়েছে, সে তার মধ্যে চলে এসেছে। এখানেই দেখতেই পাচ্ছ যে গণপতি এখানে বিরাজ করছে এবং তার সাথে রয়েছে হচ্ছে হনুমান দেব।
এখানে আপনাদের আরও একটা জিনিস দেখাবো, ঠিক এর পাশেই যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন ভারতের বিভিন্ন সাধকদের স্কাল্পচার অর্থাৎ মূর্তি। এখানে একমাত্র এই মন্দির যেখানে আপনারা এক ছাদের নিচে ভারতবর্ষের সমস্ত সাধকদের আপনারা কিন্তু দেখতে পাবেন। আর কোনো মন্দিরে এরকম আছে বলে আমার তো জানা নেই। আপনাদের যদি জানা থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থেকে আরম্ভ করে, স্বামীজি থেকে আরম্ভ করে, এখানে রামপ্রসাদ থেকে আরম্ভ করে, বাবা লোকনাথ থেকে আরম্ভ করে যত সিদ্ধ পুরুষ রয়েছেন, যত সিদ্ধ সাধক রয়েছেন, সেই সমস্ত সাধকদের এখানে মূর্তি এখানে কিন্তু খুব সুন্দরভাবে রাখা রয়েছে। আচ্ছা, এবারে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই সামনেই হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ। আর ঠিক তার পাশেই দেখুন, এই ডান দিকে দেখুন প্রচুর লোক যে জড়ো হয়েছে না, এখানেই হচ্ছে আপনারা যে পুজোর প্রসাদটা আনবেন এখানেই দেবেন, নাম গোত্র এইসব লিখে দিলে পুজো এখান থেকেই হয়ে যাবে। গর্ভগৃহের ভেতরে কিন্তু পুজো দেওয়ার নিয়ম নেই। তো চলুন এবারে মাতৃ প্রতিমা আপনাদের দর্শন করাই। এই হলে মা বিপত্তারিণী। আর নিচে রয়েছে এখানে যে ভৈরব তার শিলা, ডান দিকে জগন্নাথ দেব রয়েছেন এবং রাধাকৃষ্ণেরও মূর্তি পেছনের দিকে রয়েছে। তো চলুন আপনারা মাতৃমূর্তি দর্শন করুন আর মাকে মন দিয়ে ডাকুন যাতে সবার বিপদ তারণ করে নেন মা। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा। কথিত আছে বাবা দুলাল নাকি এই দেবীর দর্শন পেয়েছিলেন। দেবী তাকে বলে দিয়েছিলেন তার রূপ কেমন হবে, কি হবে তার পুজোর পদ্ধতি, সেসব মেনেই এখানে তৈরি হয়েছে এই দেবী চণ্ডীর বিগ্রহ, যাকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী। এখানে বিপত্তারিণী দেবী চণ্ডীর 4 হাত, তার মধ্যে এক হাতে রয়েছে খড়গ, এক হাতে রয়েছে ত্রিশূল, অন্য 2 হাতে দেবী বরাভয় এবং অভয় দানকারিণী। কৃষ্ণবর্ণা সিংহ বাহিনী এই দেবীর সাধনা বাবা দুলাল বেলগাছের নিচে বসে করতেন। সেই বেলগাছ আপনাদের এই ভিডিওতেই দেখাবো একটু পরে। সেই স্থানকে বলা হয় রত্নবেদী। ভক্তদের দাবি বাবা দুলালের কাছে গিয়ে কোনো মনস্কামনা জানালে তিনি অলৌকিক উপায়ে তা পূরণ করে দিতেন। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে ওই যে লাল বস্ত্র ধারণে, উনিই হলেন বাবা দুলাল। পরবর্তীতে বাবা দুলালের অবর্তমানে এই চণ্ডী মন্দির গিয়ে ভক্তরা মনস্কামনা জানালেও তা পূরণ হয় বলেই সবাই বলেন, এখানে এমনটাই দাবি করেন সবাই। বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বাবা দুলালের ভক্তরা। প্রতি সপ্তাহেই শনি ও মঙ্গলবার এই মন্দিরে ভক্তদের জমায়েত বাড়ে। এছাড়াও বছরে 2 বার এখানে বিশেষ পুজোর রীতি থাকে, তা তো আপনারা জানেন। প্রথমেই দেখিয়েছি এই বিপত্তারিণী পুজো, ওই দিন ভোর থেকেই শুরু হয়ে যায় ভক্ত সমাগম। আমরা উপর থেকে চলে এলাম নিচে, আর নিচে আসার পরে এখানেও দেখুন প্রচুর বিগ্রহ রয়েছে। এই যে একে একে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দেখতে পাবেন রাম এবং সীতার এখানে একটি সুন্দর মূর্তি রয়েছে এখানে। আর প্রত্যেকটা মূর্তির সামনে সেই মূর্তির যে বৈশিষ্ট্য, যে পৌরাণিক কাহিনী, সেগুলো খুব সুন্দরভাবে বাংলাতে কিন্তু লেখা রয়েছে। আর এখানে শুধুমাত্র যে রাম সীতা রয়েছে তা নয়, তার সাথে রয়েছে এখানে হনুমান দেব। এবং এখানেও কিন্তু যখন 5টার সময় ওপরে আরতি হয়, সেই আরতি কিন্তু এখানেও হয়। অর্থাৎ এখানেও কিন্তু আপনারা দাঁড়িয়ে থেকে আরতি দর্শন করতে পারেন। আর একটা ব্যাপার বলে রাখি, যে এখানে যে আরতি হয় সেটা ওনাদের ফেসবুক যে পেজ রয়েছে, রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু প্রত্যেক দিন যে বিকাল 5টায় কিন্তু লাইভ দর্শন করতে পারবেন ওনাদের ফেসবুক পেজ থেকে। তো আজকের আমি এই আমার ভিডিওতেই সেখান থেকেই ছোট্ট একটি ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে।
ঠিক আছে? তো চলুন, এরপরে আরও সুন্দর একটা জিনিস আপনাদের দেখাতে চলেছি। সেটা হচ্ছে এখানে যে বাবা দুলালের কথা আপনাদের বললাম, সেই বাবা দুলালের যে ঘর, অর্থাৎ তিনি যে ঘরে থাকতেন, সেই ঘরটা এত সুন্দরভাবে রেনোভেট করেছেন, আপনাদের জাস্ট একবার দেখাই। এই যে চলুন সেই ঘরের ভেতরে আপনাদের নিয়ে যাব। তার আগে এখানে একটা সুন্দর আর্ট, আপনাদের মধুবনী যে আর্ট, সেই মধুবনী আর্ট এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে। প্রত্যেকটা দেয়ালের কোনায় কোনায়, রন্ধে রন্ধে যেন শিল্পের নিদর্শন আপনারা দেখতে পাবেন এই বাড়িতে এলে। কেন বাড়ি বললাম বুঝতেই পাচ্ছেন, মা যেখানে আছে সেটা তো বাড়ি। আমরা চলে এসেছি হচ্ছে একদম মন্দিরের ঠিক পেছন দিকে, যেখানে তোমরা রত্নবেদী দেখাবো। আর এটা কি বলছো? এটা মায়ের পুকুর, ওই যেরকম তারাপীঠ থাকে, এই যে মায়ের পুকুর একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে, তো চলো, এখানে প্রচুর গাড়ি পার্কিং করে রয়েছে। তোমাদের যেরকম বলছিলাম যে পার্কিংয়ে কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, এবং সবথেকে বড় কথা কী বলতো, এত ওপেন স্পেস রয়েছে, এবং কোনো কিন্তু পার্কিং ফিস আলাদা করে এখানে নেওয়া হয় না। আর এই পেছনে চলে এসেছি, এইটা হচ্ছে রত্নবেদী বলা হয়। অর্থাৎ এই যে গাছটা দেখতে পাচ্ছ না, দেখো এই যে গাছটা, তার চারিদিক দিয়ে যে এরকম বেদি মতো তৈরি করে রাখা রয়েছে, এটা কি রত্নবেদী বলা হয়। এখানেই ওই মহারাজ অর্থাৎ সাধক দুলাল, উনি এখানে বসেই সিদ্ধ লাভ করেছেন, এখানে বসেই মায়ের স্বপ্নাদেশ পান, তারপরেই হচ্ছে এখানে মাকে প্রতিষ্ঠা করেন। তো এই হচ্ছে সেই চত্বর। আর তোমরা যারা ধূপবাতি জ্বালবে তারা কিন্তু মন্দিরের ভেতরে নিয়ে যাবে না, মন্দিরের বাইরে, এখানে এই রত্নবেদীর ঠিক বাইরে দেখো এখানে ধূপবাতি জ্বালার ব্যবস্থা রয়েছে। তো এখানে তোমরা জ্বেলে দেবে। এই যে বলে রাখি, যেখানে তোমরা জুতো রাখবে না, এই জুতো রেখে একটু পেছন দিকে এলেই এখানে কিন্তু তোমরা পাবলিক টয়লেট যেটা সেটা পেয়ে যাবে, জেন্টস এবং লেডিস রয়েছে। আর এই দিকে একটু দেখিয়ে রাখি, টয়লেটের ঠিক উল্টো দিকে দেখো পাখির জায়গা করা রয়েছে, কিন্তু পাখি নেই। হ্যাঁ, এই যে আর পাখি ডাকছে, সব বাইরে ডাকছে। এই দেখো চিড়িয়াখানার মতো পাখিরালয় রয়েছে ঠিকই, কিন্তু পাখি নেই। থাকতো তো, যাই হোক, আগে থাকতো বলছে আর দিদি। তো এইখান দিয়ে একটা এক্সিট গেট আছে, এখান দিয়ে তোমরা বেরিয়ে যেতে পারো। তো এই পুরো ভিডিওটা তোমাদের ঠিক কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পারলে একবার বিপত্তারিণী যে পুজো আর রয়েছে আগামী মঙ্গলবার অথবা শনিবার দিনকে তোমরা আসো, এখানে ভিজিট করো। এখানে কবে হবে? এখানে মঙ্গলবার পুজো হবে। এখানে মঙ্গলবার হবে। তো মঙ্গলবার তোমরা 21 তারিখ, আমরা প্রথমে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আর অনেকদিন ওখানে বলে দিল আর একবার। তো এখানে আসো, খুব ভালো লাগবে। আর যদি একান্ত না আসতে পারো, যদি দূর থেকে দেখছো, আচ্ছা এখানে বলে দিই বেস্ট ওয়ে কীভাবে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদের কিন্তু সুভাষগ্রাম স্টেশনে নামতে হবে অথবা সোনারপুর স্টেশনে নামতে হবে, সেখান থেকে তোমরা এখানে আসতে পারো। তবে আমি বলবো এটা বাসে আসা সবথেকে ভালো। অর্থাৎ বাসে আসা মানে হচ্ছে তোমরা যদি কলকাতার দিক দিয়ে আসো তাহলে গড়িয়া থেকে 218 বা বারুইপুর বারাসাত বাস বা অটো সহযোগে রাজপুর নামবে, সেখান থেকে তো দেখিয়ে দিচ্ছি কীভাবে আসবে, সেভাবে চলে আসতে পারো। অন্যান্য সময় টাইমিং সেটাও দেখিয়ে দিয়েছি, আর পুজোর যে টাইমিং সেটাও ভিডিওর মধ্যেই ডিটেলসে বলা আছে। এরপর যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, সাথে সাথে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব খুব ভালো থেকো।